ভাই গো, মৃত্যু এমন এক জিনিস রে, যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল, মা বড় অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকতো, মাকে বাঁচাবার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করলাম, প্রায় কয়েক লক্ষ টাকার মতো খরচ হয়ে গেল, তবুও যেন মা দুনিয়াতে থাকলো না, মাকে রাখতে পারলাম না। ভাই গো, মা পৃথিবী থেকে বিদায় নিল, মায়ের চেহারার দিকে দেখে আমি মনিরউদ্দিন অজর নয়নে কত কেঁদেছি, যেন আমি পাগলের মতো হয়ে গেছিলাম। ভাইজান, বন্ধুরা আমার, মৃত্যু ব্যক্তির জন্য চোখের পানি ঝরিয়ে কাঁদতে হয় না, অথচ আমি এত বুঝার পরেও নিজেকে সামলাতে পারি নাই। মারে আমার, বোনরে আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, একটু মরণকে স্মরণ করুন। আমার আল্লাহ সুন্দর করে ওখানে যেমন বলেছেন প্রত্যেক নাফসকে মৃত্যুর মজা চাকতে হবে, এই সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাইজান, বন্ধুরে আমার, মৃত্যুটা কত অপরিহার্য, মরণটা কত গ্যারান্টি, মৃত্যু কত গ্যারান্টি। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে সৃষ্টি করেছি। কি আপনারা যে জলসা করেছেন, তো জলসা করার আগে জলসা করার আগে কি করেছেন? বক্তার ডেট নিয়েছে, তারপরে মাইক প্যান্ডেলওয়ালাকে ঠিক করেছেন, এই যে একটা সিরিয়াল, একটা সিরিয়াল। তারপরে কিছু লোককে খাওয়া দাওয়া করাবেন, তার জন্য নিমন্ত্রণ কার্ড করেছেন, এই যে একটা সিরিয়াল। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টির পরে প্রথমে আমি তার দিয়েছি মৃত্যু, মরণ দিয়েছি, তারপরে দিয়েছি তার হায়াত, ওয়াল হায়াতা, মাউতা ওয়াল হায়াতা। আমি প্রথমে মানুষকে মৃত্যু দিয়ে মৃত্যু অবস্থায় তৈরি করেছি, তারপরে তাকে হায়াত দিয়েছি। তবে মানুষকে মৃত্যু আগে কেন দিয়েছি, মরণকে কেন দিয়েছি, কি কারণে মরণকে আগে দিলাম? এই জন্য মরণকে আগে দিলাম যেন মানুষ মরণকে স্মরণ করে অন্যায়ের হাত থেকে, অন্যায়ের জায়গা থেকে ন্যায়ের জায়গাতে আসতে পারে। বড় বড় পাপ, অন্যায়, অবিচারে, ব্যভিচারে যেন না করে, তারা যেন মরণকে স্মরণ করে এক আমার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার করে। এই জন্য আমি আল্লাহ, এই জন্য আমি আল্লাহ মানুষের মরণকে আগে তৈরি করেছি যে আহসান ও আমালা, যেন মানুষ তার নেক আমল করতে পারে, সৎ আমল করতে পারে। ভাই গো, আমার রাসূল বলেছেন, তোমরা ঘন ঘন কবরস্থানে যাও, আর যে মাইয়াতের কবর গাহে যে জিয়ারত করো, দোয়া করো। তুমি যদি কবর গাহে যাও, তুমি যদি সাহাবাখানায় যাও, তোমার হৃদয়টা অন্য হয়ে যাবে, মরণকে তোমারও স্মরণ হবে। আর মরণ যখন স্মরণ হয় অনেক গুনাহ মাপ হয়, মরণ যখন স্মরণ হয় অনেক অন্যায় থেকে বাঁচা যায়। এই জন্য আমার আল্লাহ মরণটাকে আগে তৈরি করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার পরদানাসীন মায়েরা, আপনাদেরকে বলি, মানুষ মরে যাওয়ার পরে আর ফিরে আসবে না, তবে জীবিত আরো একবার হবে, সেই জীবিত আমার আল্লাহ করবে। এটা আর জীবিত
আল্লাহর জমিনের নিচে হবে না রে, আল্লাহর জমিনের উপরে হবে না রে। সেই দিন মানুষকে পুনরায় জীবিত করে ওঠা হবে। সেই জায়গাটির নাম হলো হাসর। সেই জায়গাটির নাম কি? জোরে বলি কি? সেই জায়গাটির নাম হলো হাসর। আর ওই হাসর এমন এক ময়দান গো, সেই ময়দান এমন এক ময়দান রে, সেই ময়দানে ভাই গো কথা বলতে গেলে কলিজা ফেটে চোখ দিয়ে পানি এসে যায়। সেই ময়দান, সেই হাসরের ময়দান এমন এক খতরনাক ময়দান। সেই ময়দানে মানুষ এত হাহাকার দৌড়াদৌড়ি করবে, সেই দিন মানুষের এত জুলুম কষ্ট হবে। ভাই গো আজকে আমরা করোনা ভাইরাসের কারণে কত চিন্তায় চিন্তিত, এই করোনা ভাইরাসের কারণে কত হতাশে হতিস, কত দৌড়াদৌড়ি, কি করে খাবো, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। ভাই গো কিন্তু সেই হাসরের ময়দানটা এমন খতরনাক ময়দান হবে, সেই দিন মানুষেরা হাহাকার করবে, রৌদ্রের তাপমাত্রায় থাকতে পারবে না। সেই দিন ওই হাসরের ময়দান, যেই ময়দানে মানুষ মৃত্যু চাইবে। আজকে আমি মনিরুদ্দিন মরতে চাই না, আমি জানি আমার মরণ আছে, তবু কি আমি মরতে চাই? আছেন ভাই একজন হাত তুলে বলবেন আমি মরব? আছে ভাই গো? আমার মা বোনের মধ্যে মনে হয় কেউ আছে, যদি থাকে তবে কোনো কারণেই আছে। ভাইজান আমরা সবাই জানি মরতে হবে, কিন্তু মরতে চাই না। কিন্তু ভাইজান মা গো সেই হাসরের ময়দান এমন এক খতরনাক ময়দান রে মা, সেই দিন মানুষ যেন মরতে চাইবে। আজকে আমি একবার খুব বড় অসুখে পড়েছিলাম, প্রায় 18 বছর আগে। এত কষ্ট হয়, চোখগুলো মুখগুলো সব হলুদের মতো হলুদ হয়ে গেছিল। তো সবাই বলে যে এই অসুখ যাকে হয় সে বাঁচে না, মরে যায়। আমি আরো টেনশনে পড়ে যাই। সব সময় বলি হাত নাই পা নাই, কি করে খাবো তার দিশা নাই, কেউ মেয়ে দিবে কি দিবে না, কোনো মেয়ে বিয়ে করবে কি করবে না, এই মতো মানুষ দুনিয়াতে থেকে কি লাভ গো? তবে তো মরতে চাইতে পারি নাকি? একটা কারণের ওপর দিয়ে আমার উদাহরণটা দিছি যে এক তো ঠ্যাং নাই, হাত নাই, দ্বিতীয়ত এত বড় অসুখ, কি করে খাবো না খাবো তার রাস্তা নাই, কেউ বেটি দিবে কি দিবে না, কোনো মেয়ে বিয়ে করবে কি করবে না। তো এই অসুখের বাহানায় চলে যাওয়াই ভালো, আল্লাহ নিয়ে লাও, এই বলে তো মৃত্যু চাইতে পারতাম কি? পারতাম না। তবুও খালি ঝরঝর করে কান দিয়ে আর বলি আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। কত যে কাঁদছি বাঁচার জন্য। কিন্তু বন্ধুরে, আমার মায়েরা, আমার বোনেরা, স্মরণ করুন ওই হাসরের কথা। সেই দিন হাসরের ময়দানে মানুষেরা বাঁচতে চাইবে না, মরতে চাইবে। আমার আল্লাহর দরবারে বলে এই মানুষেরা সেই দিন বলবে আল্লাহ আর সহ্য হয় না, আর সইতে পারি না, মাবুদ গো তুমি আমাদের মৃত্যু দাও, আল্লাহ তুমি আমার মরণ দাও, আল্লাহ আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। আমার আল্লাহ বলে রে বীরভূম মোড়ার ওই এলাকার লোকেরা, বিশ্ব ভারতের লোকেরা, আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি যাহা বলি তাহাও সত্য। হ্যাঁ বা না বলুন? আমি আল্লাহ সত্য, আমার কোরআন
কোরআন সত্য, আমি যাহা কিছু কোরআনে বলেছি তাহাও সত্য। ওই দিন আমার নবীর কাছে বলে দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি যে বলে দিয়েছি, আমি তো মনির উদ্দিনের মতো বেঈমান না, আমি তো